أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في حبيبه شان: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. من شكل درود ابن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله محبت الجبر لا إله আসিয়া খেলেছেন প্রেমের খেলা, ফেরাউন দিয়েছেন কতই জ্বালা। ঠিক কিনা মুসলমান? আসিয়া খেলেছেন প্রেমের খেলা, ফেরাউন দিয়েছেন কতই জ্বালা। আল্লাহ বলেন ও আসিয়া, আল্লাহ বলেন ও আসিয়া, আমি খুলে দিলাম জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই মুহূর্ত থেকে সমস্ত জরুরত কাজকে হেফাজত করে, ভালোবেসে, মোহাব্বত করে এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মুনিব রব্বি করিম রহমানুর রহিম আল্লাহ জাল্লে শানুহুর দরবারে আমরা সকলে একসঙ্গে এক বাক্যে কালিমাতুশ শুকরিয়া যাপন করে নিচ্ছি। সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দো জাহানের সরদার নবী মুকররম, সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মহা আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদা হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? তার ভিতরে স্পেশাল একটা নিয়ামত,
পার্সোনাল একটা নিয়ামত হলো এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক হায়াত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। হায়াত আছে, এই মাহফিলের প্যান্ডেলে বসতে পারছি, ঠিক কিনা বলেন? হায়াত আছে দুনিয়ার বাসিন্দা, হায়াত থাকবে না কবরের বাসিন্দা, ঠিক কিনা? সেই আল্লাহর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যায়, মৃত্যু হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তো আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের পরে যত গাছ আছে সব গাছকে যদি একত্র করা হয় আর ওই গাছকে যদি কলম বানানো হয়, জমিনের পরে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, সব পানিকে এক করা হবে, ওই পানির সঙ্গে 7 সমুদ্রের পানিকে যোগ করে দেওয়া হবে, ওই পানিকে কালির ধারায় পূরণ করা হবে, লিখতে 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 কলম খতরা হয়ে যাবে, কালি নিঃশ্বাস হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ঠিক না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এ যে মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটেই, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, ঠিক কিনা মুসলমান? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটেই, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সেই বুড়ো আঙ্গুলের টিপ। ওরে এতে প্রমাণ হইল মহান আল্লাহ একজন আছেন, ঠিক কথা বলুন, ঠিক কিনা? না তাকবীর, আমাদের রবকে, ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? যদি সেই রবের শুকরিয়া আদায় না করি, যদি দুনিয়ার কোন নেতার শুকরিয়া আদায় করে, যদি এই জায়গা জাবুসার মেম্বারের যদি চার দোকানে বসে তার শুকরিয়া আদায় করি, মেম্বারের লাভ হবে না? যদি বলুন কার লাভ হবে? মেম্বারের। যদি চেয়ারম্যানের শুকরিয়া আদায় করে লাভ হবে কার? চেয়ারম্যানের। যদি এভাবে করে এমপি, প্রাইম মিনিস্টার, মন্ত্রী যা আছে যাদের শুকরিয়া আদায় করবেন তাদের লাভ হবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এমন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি হবে, বান্দার লাভ হতে দেরি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, আমার যদি কোনো বান্দা আমার নিয়ামতকে যদি শুকরিয়া আদায় করে, ওই বান্দার শুকরিয়া আদায় করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করতে দেরি করব না, সুবহানাল্লাহ। আর
পরে বলতেছে ওয়ালা ইন কাফারতুম, মুসলমান শুনে রাখো, আর যদি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে আমার হুকুম যদি না মানো, বান্দা, এই বাংলার জমিন অনেক মুসলমান রয়েছে, তারা আল্লাহর হুকুম মানে না, কিন্তু নেতার হুকুম মানে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাক শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এই বাক শক্তি দিয়ে বাপ দাদার স্লোগান দাও, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান তোমার জবানে আসে না। এই বাংলার জমিনে কেউ স্বামীর স্লোগান নিয়ে ব্যস্ত থাকে, আবার কেউ বাপের স্লোগান নিয়ে ব্যস্ত থাকে। বান্দা, তোর জবান থেকে আল্লাহ স্লোগান বের হয় না। আমি আল্লাহ তাআলা যদি তোকে গজব দিয়ে যদি তোর বাক শক্তিকে ছিনিয়ে নি, আমি আল্লাহ তাআলা গজব দৃষ্টি শক্তি ছিনিয়ে নি, এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে এমন কোন মন্ত্রী নাই, এমন কোন ডাক্তার নাই, কোন ইঞ্জিনিয়ার নাই তোর বাক শক্তিকে ফেরত দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, কবরের ভিতরে এই যে একখান আয়াত তেলাওয়াত করেছে, কবরে একটা প্রশ্ন করে না? প্রথম প্রশ্ন কি? সবাই একসাথে বলেন, মান রব্বুকা, তোমার রবকে। এটা কি রাজনৈতিক প্রশ্ন? কিন্তু জানেন আপনারা? জানেন না? এই মান রব্বুকা, এটা কি রাজনৈতিক প্রশ্ন? হ্যাঁ, এটা রাজনৈতিক প্রশ্ন। তোমার রবকে, আমাদের রবকে। হুকুম মানছো কার? রবের শিকার, রবের হুকুম মানা লাগবো না? এখন দুনিয়ায় আমি বলতেছি আমার রব একমাত্র, আমি যে আয়াতখানা তেলাওয়াত, আয়াতের ভিতরে ঢুকবো এখন ইনশাআল্লাহ। কবরে কি প্রশ্ন হবে? কবরের ভিতরে প্রশ্ন মান রব্বুকা। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, একই প্রশ্নের উত্তর যেমন কেমন হয় দেখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। যারা বলেন আমাদের রবকে। কবরের ভিতরে প্রশ্ন কি হবে? তোমাদের রবকে। ও মুসলমান, দুনিয়ার ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, শুধু রব বলে স্বীকার করবে না, শুধু মুখ থেকে বলবে না, অন্তর দিয়ে বিশ্বাস করবে। রবের হুকুম পালন করতে যাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবে। কথা বলুন ঠিক কিনা? রবের হুকুম পালন করতে যাইয়া জেল খাটবে, জরিমানা দেবে, বাতিলের কাছে মার খাবে। আল্লাহ বলতেছেন ও মুসলমান শুনে রাখো, তুমি শুধু মুখ থেকে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আর যখন তুমি আল্লাহর বিধান জমিনে কাজে বাস্তবায়ন করবে, তখন তোমাদের পরে জেল হবে, জরিমানা হবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, এই বান্দাকে যদি বলা হয় তোমাকে গাড়ি দিয়ে দিব, বাড়ি দিয়ে দিব, অট্টালিকা দিয়ে দিব, তুমি আল্লাহর বিধান থেকে সরে আছো, আল্লাহর হুকুম থেকে সরে আছো, ঈমান ছেড়ে দাও। ও মুসলমান, যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে, এই বান্দা কোনোদিন আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বাংলার জমিনে যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছো, মুখে মুখে, অন্তরে না, কাজে বাস্তবায়ন করো নাই, আল্লাহি আল্লাহর কসম, এই বান্দা কবরের ভিতরে সওয়াবের উত্তর দিতে পারবে? পারবে না। পারবে নাকি? পারবে না। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন সবেমাত্র ইসলাম কবুল করেছে। কি দামি বেলাল, আফ্রিকান কালো বেলাল। আমার রাসূল বলতেছে, সাহাবীরা তোমরা শোনো, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলবা না, আমার বেলালকে নিয়ে তোমরা হাসি তামাশা করবা না। বেলাল ছিল কালো, বেলালকে কালো পাহাড় বলা হতো, সাহাবীরা ঠাট্টা করে বলতেন। আর বল, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলবা না, হাসি তামাশা করবা না। তোমরা ভুলে যাবে না আমি রাসূল যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল। বলুন সুবহানাল্লাহ। বেলাল সাদাসিধা একজন মানুষ, গরিব মানুষ। বেলাল ইসলাম কবুল করেছে। একজন এসে বলতেছে, বেলাল শুনলাম, উমাইয়া বলতেছে, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বলতেছে ইসলাম কবুল করেছি।
ও মাইয়া এমন করে বলো কেন? আকাশের জন্য যেমন ওটা সত্য, আমি বেলাল ইসলাম কবুল করে নিয়েছি তেমন সত্য। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু কিছু হুজুররা রয়েছে, তাদেরকে একবার রেট দিলে পরে কয় এই দলে আমি না। ঠিক কিনা বলে? আমি ও দল করি না, খোদার কসম আমি যাই না, এ মঞ্চে আমি এই কথা বলি নাই। ঠিক কিনা বলে? কি আল্লাহর ভয় আছে? ভিতরে ঢুকছে কার ভয়? নেতার ভয়। ভিতরে ঢুকছে শেখ হাসিনার ভয়। এই ভয় নিয়ে কি জান্নাতে যাওয়া যাইবে? জান্নাতে যাওয়া যাবে না। বেলাল বলছে উমাইয়া এভাবে বলো কেন? আকাশের জন্য যেমন এটা সত্য, আমি বেলাল ইসলাম কবুল করে নিচ্ছি তেমন সত্য বলা হলো। তুমি কি জানো ইসলাম কবুল করার কারণে তোর পরে 44 জারি করা হবে? হ্যাঁ করো। পিঠের চামড়া উঠায় না হবে না, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঝুলাও। তারপরও তো জান্নাত। সুবহানাল্লাহ। কি বলতেছে? তারপরে কি জান্নাত? আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ও মুসলমান, তখন তারপরে টর্চারিং করা হলো। সকল কাফেররা মিলে লাঠি চর ঘুষি মারা হলো বেলালকে। আমার বাংলার জমিনে যেমন দেখা গিয়েছে, কোরআনের হক কথা বলার কারণে লক্ষী বইটা দিয়ে আলেমদেরকে হত্যা করা হয়েছে। মুসলমান কথা বলুন, ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে, আল্লাহর দিন গ্রহণ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কারণে কোরআনের পাখিকে ফাঁসির মধ্যে ঝুলানো হয়েছে, নির্মমভাবে হত্যা করেছে। কথা বলুন, ঠিক কিনা? ও মুসলমান, আমরা কিন্তু ভুলে যাই নাই। ঠিক কিনা? যখন কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, হুজুর এই দল ছেড়ে দেন, আপনি আমার দলে আসুন, আপনাকে ঢাকায় গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, যা কিছু আছে আপনার সব দেব, আপনার খালি দিন ছেড়ে দেন। দিন কি ছেড়েছে? দিন ছাড়ে না। এর নাম হলো ইস্তেকামাত। কথা বলুন, ঠিক কিনা? দিন ছাড়ে নাই। জেলখানার ভিতরে পচেছে, শুধু জেলখানার শাস্তি দিয়ে তারা ত্যাগ করে নাই, তাকে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলুন, ঠিক কিনা? ও মুসলমান, ভুলে গেলে হবে না। ঠিক কিনা? আমাদের এই মুসলমান হতে হবে। ইমানের পথ কি? মুরগির রান শুধু? ইমানের পথ হলো কাটায় ভরা ফুল বিচরণায়। কথা বলুন, ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়, প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। কথা বলুন, ঠিক কিনা মুসলমান? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই দাবি যদি কলিজার কাম হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়, প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বলার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, উমাইয়া বেলালকে নির্মমভাবে মারপিট শুরু করলেন। শুধু মারপিট করে নাই, বেলালের হাত বাঁধা হলো, বেলালের পা বাঁধা হলো, উটের পিছনে বেলালকে টানতে 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 মুক্ত মরুভূমির বালির উপরে নিয়ে যাওয়া হলো। উমাইয়া বলতেছে, বেলাল এখনো শুনে রাখো, মুহাম্মাদের দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমার পরে টর্চারিং করা হবে না। বেলাল বলতেছে, উমাইয়া
কি তুমি বলতেছো আমি বেলাল আল্লাহর রাস্তায় আমার জীবন দিয়ে দিব, তুমি ঈমান ত্যাগ করবে না? সুবহানাল্লাহ। ও মুসলমান, উমাইয়া খেপে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের পারে চড়ে বসলেন। এখনো সময় আছে, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। ও মুসলমান, বেলাল বারবার বলতেছে আহাদ আহাদ, এক আল্লাহকে বিশ্বাস করেছে, তাওহীদের পরে ঈমান এনেছে, তাওহীদ বেলাল ছাড়বে না। উমাইয়া রাগ সহ্য করতে না পেরে চলে গেল, বাবলা কাটা নিয়ে আসলেন। বাবলা কাটা এনে জিহ্বার ভিতরে বাবলা কাটা ফুটায় দিলেন। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বেলালের, ফিনকি দিয়ে রক্ত বের হয়। উমাইয়া বলতেছে যে জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ করো বেলাল, সেই জবানটা আমি বাবলা কাটা দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছি। উমাইয়া বললেন রক্ত অবস্থায় জিহ্বা নেব, উমাইয়া তুমি কি বলো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমি বিলালের হৃদয়ের ভিতরে অঙ্কন করে রেখেছি। সুবহানাল্লাহ। এর নাম হলো ইস্তেকামত। নামাজ পড়বেন, জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়া কত সহজ, সহজ নাকি জান্নাতে যাওয়া? নামাজ পড়লেই জান্নাত, ঈমান আনলেই জান্নাত নাকি? জান্নাত নাকি? পরীক্ষা দিবেন না, পরীক্ষা ছাড়া তো জান্নাতই হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলে জান্নাত হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস, মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে পরিত্রাণ দেওয়া হবে, তাকে মাফ করে দেওয়া হবে? প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ বলছেন না বান্দা, না, ঈমান আনলেই তোমাকে মাফ করে দেওয়া হবে না, ঈমান আনার পরে তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাত হবে না। এই পরীক্ষার কথা এটা মোল্লারা বানায় বলে না, ঠিক কিনা বলেন? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। পরীক্ষা দেওয়ার কথা মোল্লা বলেছে নাকি আল্লাহ বলেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিয়েছে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। প্রথম ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা হবে? ভয় দিয়ে। আছে না ভাই? এই জায়গায় জামুসার মোড়ে অনেক মুসলমান চার দোকানে বসে চা খাইতে পারে না ভয়ের কারণে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে এই মিশন নিয়ে তারা ঘুরেছে, আর একদল বাতিল গোষ্ঠী নাম লিস্ট করেছে জেলখানায় দেওয়ার জন্য, ঠিক কিনা মুসলমান? এখন তারা কোথায়? কিল্লা ফাতে, ঠিক কিনা বলেন? তারা কি এখন আছে? আছে না পিছনের দরজা দিয়ে পলাইছে, ঠিক কিনা বলেন? পলাইছে না, থাকতে পারবে না। কেন পারবে না? যে জমিনে শহীদের রক্ত ঝরে, যে জমিনে আলেমদেরকে লাঞ্ছিত করা হয়, আলেমদেরকে বঞ্চিত করা হয়, অপমানিত করা হয়, সেই জমিনে কোনো স্বৈরাচার থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন ইসলাম নামক বৃক্ষের উপরে পানি ঢাললে হবে না, মাঝে মাঝে রক্ত ঢালতে হবে। কথা বলুন ঠিক কিনা? শেখ হাসিনাও ভাবছিল যে আমি 2040 সালের আগে গদি ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু গদিতে রাখার মালিক কে? সবাই বলুন রাখার মালিক কে? আল্লাহ। আর গদির থেকে লাথি মারার মালিকও আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? থাকতে পারছে নাকি? থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। মুসলমান
ঈমান আমরা এখানে যারা আসছে সবাই কিন্তু ঈমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু যার ঈমানের ভিতর আল্লাহর পরীক্ষা নাই, যার ঈমানের ভিতর ঈমানের পরীক্ষা নাই, এ মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? খালি বৈশা বৈশা মুরগির রান খাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে নামবেন না, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রাজপথে হুঙ্কার দিবেন না, জান্নাতে ঢুকবেন কেমন করে? রাসূল আমার যুদ্ধ করছে না? রাসূল কি শুধু নামাজ পড়ছে? যে রাসূল নামাজ পড়েছে সেই রাসূল 27টি যুদ্ধে জুলফিকার তরোয়াল নিয়ে যুদ্ধ করেছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে, কথা বলে ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত না, মাঝে মাঝে পাথরের আঘাত খেতে হবে ইসলামের জন্য, ঠিক কিনা বলো? রাসূলের গায়ে মাছি মশা পড়া ছিল হারাম, ঠিক কিনা? আল্লাহ পছন্দ করেন নাই, হারাম করে দিয়েছেন। 34 মাসে প্রখর রোদ্দুর আল্লাহ রাসূলের গায়ে লাগবে, আল্লাহ পছন্দ করেন না, মেঘ দিয়ে ছায়া দিয়েছেন। কিন্তু বুঝতে হবে মুসলমান, সেই রাসূল উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে ইসলামের জন্য রক্তাক্ত অবস্থায় বিষ হয়ে পড়েছিল, কথা বলুন ঠিক কিনা? রাসূলের উম্মত দাবি করেন ইসলামের জন্য রাজপথে নামবেন না, রাসূলের উম্মত দাবি করেন ঈমানের পরীক্ষা দিবেন না, আপনি পাক্কা মুনাফিক, কথা বলুন ঠিক কিনা? জান্নাতে তো সহজ হয়ে যাবে। প্রত্যেকটা সাহাবীরা এই ইসলামের জন্য জীবন দিয়েছে, ঈমানের পরীক্ষা দিয়েছে, বুকের তাজা রক্ত ঝরায় দিয়েছে। আর আমার সমাজে কিছু কিছু মুসলমান বলে যে নামাজ পড়লে জান্নাত, বলে কিনা? শোনেন তাহলে, যারা নামাজ পড়বে, দুনিয়ার সব আমল করবে, যদি তার দিলের ভিতরে এই মিশন না থাকে যে আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করব, এই মিশন না থাকলে নামাজ রোজা হজ যাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলুন ঠিক কিনা? আজ বাংলাদেশে এই অবস্থা কেন? খুনাখুনি জেনা ব্যভিচার বেড়েছে কেন? একটাই কারণ, পার্লামেন্টে কোরআন নাই, কথা বলুন ঠিক কিনা? রাসূলের একটা সুন্নাত এই বাংলার জমিনে বাস্তবায়ন করে নাই, আমলিগ তো করবেই না, বিএনপিও করে নাই, যত দল আসছে ক্ষমতায়, একটা সুন্নাত এখনো বাস্তবায়ন হয় নাই। আপনারা জানেন সেই সুন্নাতটা কি? সেই সুন্নাত হলো আমাদের সমাজে টুপি লাগানো সুন্নাত, কেউ লাগায় কেউ লাগায় না, ঠিক কিনা? জুব্বা পরা সুন্নাত কেউ পরে কেউ পরে না, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত কেউ খায় কেউ খায় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, রাসূলের একটা সুন্নাত ছিল, এই আল কোরআনুল কারীম আল্লাহ রাসূল 5 বছর দেশ চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত এখনো চালু হয় নাই। যদি এই জমিনে আল্লাহ রাসূলের কোরআনের সুন্নাত করে আইন চালু হয়ে যায়, এই বাংলার জমিনে কোনো মদখোর, জিনাখোর, টেন্ডারবাজি, গরিবের গলায় ছুরি দিয়ে টাকা নিয়ে একটা বাটপারকে খুঁজে পাওয়া যাবে? যাবে? খুঁজে পাওয়া যাবে না। কেন? এই জন্য যাবে না, কোরআনের সংসদে আইন পাস হয়ে গেছে আল্লাহর কোরআনের, ঠিক কিনা? আমরা তো কোরআন খালি ধরে থুয়ে দিই। কোরআন আমরা কি করি? ধরে একটা রমজান মাসে একটু পরে একটু চুমা দিয়ে থুয়ে দিই। কোরআনকে চুমা দিয়ে থোয়া জিনিস নাকি? কোরআন দেয় সব সমস্যার সমাধান, দেয় কিসে? কোরআন দেয়। কোরআন দেয় না? সব সমস্যার সমাধান দেয় কিসে? কোরআনে। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, কথা বলো ঠিক কিনা? সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন মানে না বলে, কোরআন জানি না বলে চারিদিকে হইলাম চিত, ঠিক কিনা? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে সব অপমান বঞ্চিত, ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হইলাম চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে ঘুরে না মিছে মিছে, হে হে হে, মরিচিকার পিছে ঘুরে না মিছে মিছে, কোরআনটা বুকে টেনে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, ঠিক কিনা মুসলমান? ও দুনিয়ার মুসলমান,
আমার ইমানদার আল্লাহর গোলাম, যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় পরীক্ষা দেওয়ার পরে তার মানে ইস্তেকামত থাকবে, জেল আসবে, জরিমানা আসবে, অত্যাচার করা হবে, জুলুম করা হবে, ফাঁসির কাছে যখন নিয়ে যাওয়া হবে, যখন ছুরি দিয়ে দুনিয়া থেকে শহীদ করা হবে, ঠিক এই মুহূর্তে তার সময় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নাযিল হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাকো, তোমার ভয় নাই কেন? এই জন্য ফেরেশতা বলবে তোমার ভয় নাই, দুনিয়ায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করেছো, দুনিয়ার কোন নেতাকে তুমি ভয় করো নাই, ঠিক কিনা মুসলমান? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেছে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা মিশন নিয়ে যখন মৃত্যুবরণ করতে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা নাযিল হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফ, তোমার ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। ও বান্দা তুমি শুনে রাখো, ইসলামের জন্য কত পরিশ্রম করেছো, ইসলামের জন্য ঘরে ঘুমাইতে পারো নাই, দিন কায়েমের জন্য ঘরে ঘুমাইতে পারো নাই, দিন কায়েমের জন্য ঠিক মতন তুমি খেতে পারো নাই, রাস্তা দিয়ে বাগান দিয়ে কাটালের ভিতরে পড়ে রাত্রে সারা রাত মশায় কামড় খেয়েছো, জেল খেলেছো। এ বান্দা এখন তো তোমার সুখের সময়, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তোমার জান কবজ করার আগে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাকে যে মরণ হবে, যদি এই লাইনের লোক আমরা না হই, তাহলে এসে বলবে ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, এ খবিস বারো, ঠিক কিনা বলেন? কি বলবে? পাড়ায় ধরে জান বের করবে। আমার কিন্তু ওয়াজ শেষ হয়ে গিয়েছে, হুজুর আসতেছে। তার মানে ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফ, তোমার